নবীজির দাদা আব্দুল মুত্তালিব যখন বাদশাহ আবরাহা তার বিশাল হাতির বাহিনী নিয়ে আসলো, আল্লাহর ঘর ভেঙে ফেলবে, কাবা শরীফ তছনছ করে দেবে, মক্কা শহরকে পর্যন্ত মাটির সাথে মিশায় দিবে, ওই সময় তার বাহিনী গিয়ে যখন এক জায়গায় যাত্রা বিরতি দিল, এখনো চূড়ান্ত হামলা চালায় নাই, হামলার প্রস্তুতিতে আছে, এমন সময় তার বাহিনীর কিছু লোক গিয়ে একটা খোলা মাঠে অনেক উট দেখতে পেল। তারা ভাবলো উটগুলো ধরে নিয়ে আসি, উটের গোশতগুলো খাওয়া যাবে, পিকনিক করা যাবে, একটা মজা করা যাবে। তার বাহিনীর লোকেরা গিয়ে উটগুলো ধরে নিয়ে আসে। সেই উটগুলো মূলত ছিল নবীজির দাদা আব্দুল মুত্তালিবের। আব্দুল মুত্তালিবের কানে যখন এই সংবাদ পৌঁছলো যে আমার উটগুলো নিয়ে গিয়েছে সম্রাট আবরাহা, তিনি গিয়ে হাজির হয়ে গেলেন, বাদশার সাথে দেখা করবেন। দারোয়ানরা প্রথমে যেতে দিতে চাচ্ছে না, যে কেন যাবা তুমি বাদশার কাছে, বাদশার সাথে দেখা করা এটা যেন কোনো ব্যাপার না। সে পরিচয় দিল, আরে বেটা, তোর বাদশাও যেমন বাদশাহ, আমিও এলাকার সর্দার, এই এলাকার নেতা। তো একজন নেতা আরেকজন নেতার কাছে যেতেই পারে, আলাপ আলোচনা থাকতেই পারে, এতটুকু অধিকার তো তার আছে। সুতরাং অনুমতি নিয়ে দেখ, তিনি যদি না করেন ভিন্ন কথা, তো তিনি যদি অনুমতি দেন তোরা বাধা দিবি কেন? তো তারা অনুমতি নিয়ে আসলো। বাদশাহ আবরাহা বলল, হ্যাঁ, এনে হাজির করো। বাদশাহ আবরাহার কাছে গেল, গিয়ে সে বলল, আপনার বাহিনীরা এগুলো কি শুরু করেছে? আমার সবগুলো উট তারা লুট করে নিয়ে এসেছে, এখনই আপনার বাহিনীর লোকদেরকে বলেন আমার উটগুলো যাতে ফিরিয়ে দেয় আমার কাছে। বাদশাহ আবরাহা হাসতে শুরু করলো। সে তাকে ধিক্কার দিয়ে বলল, আরে তোরে নেতা বানিয়েছে কে? তোকে সর্দার বানিয়েছেটাকে? আমি এসেছি তোদের শহরকেই তছনছ করে দিতে, আমি এসেছি তোদের গর্বের ধন ঐতিহ্যের প্রতি কাবা শরীফকেই মাটির সাথে মিশায় দিতে। তোর এগুলো নিয়ে কোনো টেনশন নাই, এগুলো নিয়ে চিন্তা নাই, এগুলো নিয়ে সুপারিশ নাই। তুই পড়ে আছিস তোর সামান্য কয়টা উট নিয়ে। আরে কাবাই যদি শেষ হয়, মক্কাই যদি শেষ হয়, তোর কয়টা উট থাকলেই কি আসবে যাবে, আর না থাকলেই কি আসবে যাবে? তোর তো দরকার ছিল আগে ওগুলোর ব্যাপারে কথা বলবি, ওগুলোর ব্যাপারে রিকোয়েস্ট করবি আমার কাছে। এবার বাদশাহ আবরাহার সামনে আব্দুল মুত্তালিব, আল্লাহ নবীর দাদা, তিনি বলে উঠলেন, আরে শোন, আনা রব্বুল ইবিল ওয়ালিল বাইতি রব্বুন ইয়াহমি, আমি উটের মালিক, তাই উটের ব্যাপারে সুপারিশ করতে এসেছি। ভাবিস না এই কাবার কোনো মালিক নাই, ভাবিস না বাইতুল্লাহর কোনো মালিক নাই। আমার উটের উপর যখন আঘাত এসেছে, আমি যেমন বসে থাকি নাই, তোর কাছে এসে হাজির হয়ে গিয়েছি। আল্লাহর ঘরের দিকে একটু হাত বাড়িয়ে দেখ না, আল্লাহর ঘর ভাঙার একটু চেষ্টা করে দেখ না। আর এই কাবারও একজন রব আছে, সেই রব থেমে থাকবেন না, সেই রব নিশ্চুপ থাকবেন না। তুই যখন অগ্রসর হবি, সেই রব তোর নাম নিশানাও জমিনের মধ্যে বাকি রাখবেন না। অবশেষে তাই কিন্তু হয়েছে, আর কোনো বাহিনী লাগে নাই, বরঞ্চ ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমার আল্লাহ ঝাঁকে ঝাঁকে, অনেকে বলে আবাবিল পাখি পাঠিয়েছে, না, আবাবিল নামে কোনো পাখি নাই। চড়ুই পাখি, টিয়া পাখি, ময়না পাখি, কাক পাখি, এরকম অনেকে ভাবে আবাবিলও একটা পাখি। আবাবিল নামে কোনো পাখি নাই। আবাবিল শব্দের অর্থ হলো ঝাঁকে ঝাঁকে, ঝাঁকে ঝাঁকে। ওই পাখিরা দেখবেন কখনো একা একা উড়ে যাচ্ছে, কখনো ঝাঁক বেঁধে উড়ে যাচ্ছে। আল্লাহ বুঝাচ্ছেন, আমি একটা দুইটা পাখি পাঠিয়েছি, ওই আলাদা আলাদা ভাবে দু একটা পাখি এসে শরীক হয়েছে এমন না, ঝাঁকে ঝাঁকে পাখি এসেছে, আর এসে ওদেরকে কঙ্কর মেরে মেরে ওদেরকে ধ্বংস করে দিয়ে গিয়েছে। যার গায়ে কঙ্কর লেগেছে সেই জমিন থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। তো এই যে আবাবিল অর্থাৎ ঝাঁকে ঝাঁকে পাখি আসলো, তাদেরকে ধ্বংস করে দিল, এটাকে মাথায় রেখে অনেকে চিন্তা করে আমরাও তো মনে হয় এরকম কোনো হালত পাবো, আমাদের জামানায়ও ঝাঁকে ঝাঁকে কোনো পাখি আসবে, এসে আমাদের দুশ্মনদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা পাঠিয়ে আমাদেরকে মুক্ত করে দেবে। কিন্তু তারা ভুলে যায় আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদিকে সম্পূর্ণ ভিন্ন আর স্বতন্ত্র একটা বৈশিষ্ট্য দিয়েছে। দামি হতে চাইলে খাটুনিও কিছু করা লাগে। সমাজের বুকে যারা নেতা হয়, নেতা ওই জন্মসূত্রেই নেতা হয়ে যাওয়াটা এত সহজ না, বরঞ্চ এর জন্য তার কিছু যোগ্যতা, তার কিছু বৈশিষ্ট্য, তার কিছু কর্ম লাগে। কর্মই মানুষকে মহান বানিয়ে ছাড়ে। একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এত দামি বানিয়েছেন আমাদেরকে, এমনি এমনি না, এমন কিছু দায়িত্বও তুলে দিয়েছেন আমাদের হাতে, যে দায়িত্বগুলো আমাদের জন্য স্পেশাল রেখে দিয়েছেন আল্লাহ। অতীতে আল্লাহ রাব্বুল আলামিন কত জাতির পর জাতি ধ্বংস করেছেন, যুদ্ধ বাহিনী লাগে নাই, সৈনিক লাগে নাই, কিচ্ছু লাগে নাই, আসমান থেকে ফেরেশতা পাঠিয়েছেন, ফেরেশতাই সেই জাতিকে তছনছ করেছে। যেমন লূত নবীর জাতি সমকামিতা করত,
ওই অপরাধীদেরকে শিক্ষা দিলেন কিভাবে? দুনিয়ার কোনো বাহিনী লাগে নাই, আল্লাহ ফেরেশতা পাঠালেন। ফেরেশতা তার ডানায় করে পুরো এলাকাটাকে ধরে মাটির উপরে উঠিয়ে এরপর ঘুরিয়ে উল্টা করে একটা আছাড় মারলেন। ওই যে এক আছাড় মারলেন, পুরো জনপদ একটা সাগরে পরিণত হয়ে গেল। আজও মানুষ যেটাকে চেনে ডেড সি, মৃত সাগর নামে, আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংসই করে দিলেন ওদেরকে মাত্র একজন ফেরেশতার একটা ডানা দিয়ে। তা আমার আল্লাহ চাইলে আজও এমন ফেরেশতা পাঠাতে পারেন নাকি পারেন? এক জিবরিল আমিনের ডানাই তো আছে 600 ডানা। এর মধ্যে এক একটা ডানাই এমন, যদি খুলে দেন আসমান আর জমিনের মধ্যে কোনো ফাঁকা জায়গা থাকবে না। অথচ আপনি চিন্তা করেন বদরের ময়দানে শুধু এক জিবরিল আমিন না, তার কমান্ড মেনে হাজার হাজার ফেরেশতা চলে এসেছে নবীর দোয়ার বরকতে, সাহাবীদের ইমানি পাওয়ারের বরকতে। কেন হাজার হাজার ফেরেশতা লাগবে কেন? হাজার হাজার ফেরেশতা লাগবে কেন? একজন ফেরেশতার একটা ডানাই তো যথেষ্ট পুরো এলাকাটাকে সমুদ্রে পরিণত করে দেওয়ার জন্য। এমনকি কোন জাতিকে আল্লাহ ধ্বংস করিয়েছেন ফেরেশতার চিৎকার দিয়ে। এমন এক চিৎকার দিয়েছে, ওই এই চিৎকার যার যার কানে পৌঁছেছে একদম কানের পর্দা ছিঁড়ে জায়গায় সেখানে মৃত্যুবরণ করেছে। তাহলে এত হাজার হাজার বাহিনীকে আমার আল্লাহ কেন পাঠানো লাগবে বদরের ময়দানে? তাও পাঠালেন। রেজাল্ট কি? মাত্র 70টা কাফের মরেছে, আরো 70টা বন্দী হয়েছে। তাহলে 1000 থেকে 70 প্লাস 70 140 বাদ দেন, তার মানে বাকিগুলা যেখান থেকে এসেছে সেখানে আবার পালিয়ে গিয়েছে। অথচ ফেরেশতা আসলে 1000 কি 1 লাখও তো কিছু না, 1 কোটিও তো কিছু না, পুরো পৃথিবীর সবাই তো কিছু না। আল্লাহ তো চাইলে সবাইরে শেষ করে দিতে পারেন ফেরেশতার আঘাতে। কিন্তু ওই শুরু থেকে আমি একটা পয়েন্টেই দৃষ্টি আকর্ষণ করছি, এক হলো আমার আল্লাহর কুদরত বা ক্ষমতা, আর এক হলো আমার আল্লাহ সুন্নত বা নিজাম বা সিস্টেম। এক হলো ক্ষমতা আর এক হলো সিস্টেম। আমার আল্লাহ পারেন, সব পারেন, কিন্তু আমার আল্লাহ এই দুনিয়াটাকে একটা সিস্টেমের ভেতরে রেখেছেন। চাইলেই তিনি সব করবেন এমন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট নিজামের ভেতরে এই জমিনকে পরিচালনা করবেন। সেই নিজাম আল্লাহ কোরআনে জানিয়েছেন, কাতিলুহুম ইউআযযিবহুমুল্লাহু বিআইদিকুম। হে জাতি, তোমরা এখন থেকে লড়াই করবা ইসলামের দুশমনদের বিরুদ্ধে। লড়াইয়ের দায়িত্ব, জিহাদের দায়িত্ব, কিতালের দায়িত্ব দেওয়া হলো তোমাদেরকে। হ্যাঁ, আযাব আল্লাহ দিবেন, তোমাদের কোনো ক্ষমতা নাই তোমরা আযাব দিবা, আযাব আল্লাহ দিবেন। কিন্তু আগে আল্লাহ আযাব দিতেন কখনো জিবরিলের হাতে, কখনো মিকাইলের হাতে, কখনো ইসরাফিলের হাতে, কখনো ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে, কখনো বিভিন্ন গায়বী কুদরতের মাধ্যমে। কিন্তু এখন থেকে আল্লাহ আযাব দিবেন বিআইদিকুম, তোমাদের এই মোবারক হাতগুলো দিয়ে। এই হাতগুলোকে আল্লাহ সেই কাজের জন্য কবুল করেছেন যেই কাজের জন্য অতীতে জিবরিল আমিনের ডানা কবুল করেছেন, যেই কাজের জন্য অতীতে আল্লাহ আসমানের ফেরেশতাদেরকে কবুল করেছেন। ওই দায়িত্বে আল্লাহ এখন তোমাদেরকে নিয়োজিত করেছেন। এজন্য আমার নবী, তিনি রহমতের নবী ছিলেন না? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা সবাই মানেন না? সবাই মানতে বাধ্য। রহমান রহিম আল্লাহ আমার নবীকে ঘোষণা দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। শুধু রাহমাতুল লিল আলামিনই না, রাউফুর রহিম, রাউফুর রহিম। আমার আল্লাহর নাম রাউফ, নবীকেও আল্লাহ বললেন রাউফ। আমার আল্লাহর নাম রহিম, নবীকেও আল্লাহ বললেন রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তো যেই নবী এত রহমতওয়ালা, যেই নবী এত দয়ালু, যেই নবী এত পরিমাণ উম্মতের জন্য কান্না করেন, এখনো পর্যন্ত রওজায়ে আতহারে শুয়ে ইয়া উম্মতি বলে কাঁদছেন, ওই নবী কেন 27টা যুদ্ধে ছুটে গেলেন? ওই নবী কেন 47টা ময়দানে বাহিনী পাঠালেন? ওই নবী কেন নিজের মদিনা জীবন, নিজের রাজনৈতিক জীবনের 9.5 বছরই এমনভাবে যুদ্ধ করলেন গড়ে প্রত্যেক 2 মাসের কম সময়ে এক একটা যুদ্ধ হয়েছে। এমনকি ওই যুদ্ধে গিয়ে আমার নবীর আঙ্গুল থেকে রক্ত ঝরেছে, ওই যুদ্ধে আমার নবীর দাঁত শহীদ হয়েছে, ওই যুদ্ধে আমার নবীকে ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধতে হয়েছে, ওই যুদ্ধে আমার নবীর আপন চাচা আমির হামজার বুকটা পর্যন্ত চিরে কলিজা বের করে চিবিয়ে খাওয়া হয়েছে। ওই যুদ্ধেই আমার নবী এক সাহাবী যার নাম সাদ বিন আবি ওয়াক্কাস, সেই সাদ ইসলামের পক্ষে প্রথমবারের মতো তীর মেরেছে। এর আগে ইসলামের পক্ষে কাফেরদের বিপক্ষে কেউ তীর মারে নাই। সর্বপ্রথম তীরটা যিনি মেরেছেন তার নাম সাদ বিন আবি ওয়াক্কাস। আল্লাহ নবী এত খুশি হয়েছেন, ওই যুদ্ধের ময়দানেই নবী বলেছেন, ইরমিয়া সাদ ফিদাকা আবি ওয়া উম্মি। হে সাদ, তীর মারতে থাকো, মারতে থাকো, তুমি সাদের জন্য আমি মুহাম্মাদের বাপ মা কুরবান হয়ে যাও।
একমাত্র সাহাবী নবী যাকে বলছেন তুমি সাহাবীর জন্য আমি মুহাম্মাদের বাপমা কোরবান হয়ে যাক, কপাল দেখেন, সৌভাগ্য দেখেন, কিসের ভিত্তিতে লাভ করেছেন? কারণ জিহাদের ময়দানে ইসলামের পক্ষে প্রথমবারের মতো তিনি তীর নিক্ষেপ করেছেন। এমনকি সেই জিহাদকে আল্লাহ এমন ভালোবাসা বেসেছেন, আল্লাহ নিজে বলেন আরে জিহাদ খালি তোমরা করো তা না, তোমাদের সঙ্গে জিহাদে আমি আল্লাহ শরীক থাকি। বলবেন আল্লাহ আবার কবে জিহাদ করলেন? বদরের আয়াত আপনি সূরা আনফাল থেকে খোলেন, কোরআন মাজিদে সূরা আনফাল থেকে এই বদরের আলোচনাটা খুলে দেখেন, আল্লাহ নিজে বলে দিচ্ছেন ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম। আরে বদরের ময়দানে তোমরা একজনকেও মারো নাই, কেমনে মারবা? খালি হাত দিয়ে মারা যায় নাকি? এই যে 70টা যে মরলো তোমরা কি দিয়ে মারবা? মারার কিছু তো নাই তোমাদের কাছে। আরে তোমরা মারো নাই একজনকেও, মেরেছেন আল্লাহ নিজে। কথা শেষ না। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আরে এই আয়াতটা এমন মুবারক আয়াত, আজও পর্যন্ত ময়দানের মুজাহিদিনরা প্রতিটা বুলেট ছোড়ার আগে পর্যন্ত আল্লাহর এই আয়াতটাকে একটা দোয়া হিসেবে ব্যবহার করে। আল্লাহ বলছেন ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে নবী তুমি যখন ধুলো ছুঁড়ে মেরেছিলে, আরে এক মুষ্টি ধুলো ছুঁড়ে মারলে 1000 কাফেরের চোখে গিয়ে প্রবেশ করলো, কেমনে সম্ভব? পৃথিবী কে পারবে এক মুষ্টি ধুলি 1000 কাফেরের সামনে, তাও প্রত্যেকের চোখে প্রবেশ করাবে? এই যোগ্যতা কার আছে? আল্লাহ বলেন হে নবী তুমি যখন ছুঁড়ে মেরেছো আসলে তুমি মারো নাই, হাত ব্যবহার হয়েছে তোমার, মেরেছেন আল্লাহ নিজে। এমনকি আল্লাহ সেই জিহাদকে এত ভালোবেসেছেন, খন্দকের ময়দানে মুনাফিকরা বড় খুশি ছিল, এবার মনে হয় মুসলমানদের দিন ফুরিয়ে এসেছে। কেন? আগে যুদ্ধ হতে এক এক গোত্রের সাথে, এবার যুদ্ধ হবে সম্মিলিত বাহিনীর সাথে। তো এক এক দলের মোকাবেলা করা তো সহজ, কিন্তু সবার লগে এক লগে লাগলে এটা পারাটা আসলে জটিল ব্যাপার না। একজন শত্রুর মোকাবেলা তো করা যায়, কিন্তু সবাইরে শত্রু বানায় ফেললেন, এখন আপনার জন্য টিকাটা তো বড় দায়। খন্দকের যুদ্ধে, যেটাকে গাজওয়াতুল আহজাবও বলে, মুনাফিকরা বড় খুশি, এবার ইসলামের দিন শেষ, এবার মুসলমানদের দিন শেষ, সবগুলো মারা পড়বে। তাও যদি কয়েকটা জান নিয়া ফেরত যায় সমস্যা নাই, ওদের জন্য আর কাফের লাগবে না, আমরা মুনাফিকরাই যথেষ্ট ওদের জন্য। কিভাবে? লা ইরজানা ইলাল মাদিনা লা ইখরিজান্নাল আযু মিনহাল আযাল। কোরআনে 28 নম্বর পারায় আস্ত ছুরাই আছে মুনাফিকদের নামে, সূরা মুনাফিকুন। অনেকে আবার খুশি হয় না, হুজুর কি শুনাইলেন এইটা? কোরআনে মুনাফিকদের নামে সূরা আছে, মাশাআল্লাহ মারহাবা। ওদের নাম চলে এসেছে কোরআনে, ওদের চাইতে দামি কে হতে পারে? অনেকে তো ভাবে কোরআনে নাম থাকা মানেই সম্মান, আর কোরআনে নাম থাকা মানে ইজ্জত। এমনকি আমি এমন লোকও দেখেছি নিজের মেয়ের নাম রেখেছে তুকাদ্দিবান। কেন? কোরআন এসে বারবার পেয়েছে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা। এতবার কি আমার আল্লাহ কোনো খারাপ শব্দ বলবে? এতবার যেটা বলেছে অবশ্যই ভালোই হবে। এখন কোরআনে তো আমার আল্লাহ ভালোও চিনান, কোরআনে তো আমার আল্লাহ মন্দও চিনান। কোরআনে মুহাম্মদ শব্দ আছে মাত্র 4 বার, আর ফেরাউন শব্দটা আছে 74 বার। কত বেশি ভাবতে পারেন? মুহাম্মদ শব্দ আছে মাত্র 4 বার, আর ফেরাউন শব্দ আছে 74 বার। এখন কি বলবেন? ফেরাউন বেটা অনেক বড় দরবেশ ছিল, অনেক বড় বুজুর্গ ছিল, কোরআনে বারবার নাম এসেছে বলে অনেক দামি হয়ে গিয়েছিল না, এমন না। ওই মুনাফিকদের নামে আমার আল্লাহ যে সূরা দিয়েছেন, ওই সূরার মধ্যে পর্যন্ত আমার আল্লাহ বলেন ওরা সেই খন্দকের যুদ্ধে বলাবলি করছিল, এবার যদি খালি মদিনায় ফিরে যাই আমরা সম্মানিতরা এই লাঞ্ছিতদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। হার জামানায় মুনাফিকরা নিজেদেরকে মনে করে সম্মানিত, নিজেদেরকে মনে করে দামি, নিজেদেরকে মনে করে এলিট, নিজেদেরকে মনে করে ভিআইপি, আর মুমিনদেরকে মনে করে লাঞ্ছিত, অপদস্থ, ইতর সমাজের হীন শ্রেণী, নিম্ন শ্রেণী। এজন্য দেখবেন আমার আপনার মতো হাজার হুজুরের উপর যদি জুলুম হয়, এটা নিয়ে কোনো আলাপ হবে না। আর প্রথম আলো আর ডেইলি স্টারে কিছু হলে ওই এলিটদের, বাঙ্গু সুশীলদের লেজের আগুনই আর নিববে না। সারা বছর কত জুলুম হবে, এটা নিয়ে কোনো আলাপ নাই। এমনকি এখন তো আলেমদেরকে পর্যন্ত হাদিসের মসনদ থেকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এমন নবীও ছিলেন লোহার চিরুনি দিয়ে, প্লাস্টিকের চিরুনি না, লোহার চিরুনি দিয়ে তার গোশতগুলোকে হাড্ডি থেকে আলাদা করে ফেলা হয়েছে। মক্কায় এক সাহাবী গিয়ে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আলা তাদউ লানা আলা তাস্তাগফিরু লানা। হে নবী আমাদের জন্য কি একটু দোয়া করবেন না? আমাদের জন্য কি আল্লাহর কাছে একটু সাহায্য চাইবেন না? আরে নবীর কাছে দোয়া চাইতে কি সমস্যা? নবীর কাছে চাইবে না তো কার কাছে চাইবে? কিন্তু তার কথার ভাবেই বোঝা যাচ্ছিল তার দিলের মধ্যে একটু অস্থিরতা মনে হয় তৈরি হয়েছে, একটু পেরেশানি, একটু দুশ্চিন্তা তৈরি হয়েছে। আল্লাহ নবী বলেন, আরে
তোমাদের পূর্বে এমন নবী অবিগত হয়েছেন যার মাথার উপর করাত রেখে শরীর 2 টুকরা করা হয়েছে, এমন নবী অবিগত হয়েছেন যার গোশতগুলোকে চিরুনি দিয়ে, লোহার চিরুনি দিয়ে শরীর থেকে আলাদা করা হয়েছে, তবুও তারা আল্লাহর দিন থেকে 1 ইঞ্চিও সরে নাই। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, কিন্তু তোমরা তো তাড়াহুড়ায় লিপ্ত হয়ে যাচ্ছ। আরে আল্লাহ কোরআনে বলেন, তোমরা ভাবলাটা কি এত সহজে চলে যাবা জান্নাতে? এত সহজ? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ এখনো তোমাদের কাছে পূর্ববর্তী জাতির মতো পরীক্ষা আসে নাই। কি পরীক্ষা? মাসাতহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়াজুলজিলু, তাদের উপর এমন পরীক্ষা এসেছে, একদিকে আর্থিক কষ্ট, আরেকদিকে বিপদাপদ, এমনকি অবস্থা এমন হয়েছিল মাটির উপর পা রেখে সোজা হয়ে দাঁড়াবে ওই শক্তিটা পর্যন্ত ছিল না, পুরো শরীর কাঁপার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। অবস্থা এত গুরুতর হয়েছিল, নবীর মুখ থেকে পর্যন্ত, সাহাবীদের মুখ থেকে পর্যন্ত বের হয়েছিল, মাতা নাসরুল্লাহ, আল্লাহ কখন আসবে তোমার সাহায্য? আর তো সহ্য হচ্ছে না, আল্লাহ কখন নাজিল করবে তোমার সাহায্য? আল্লাহ বলেন, পরিস্থিতি যখন ওই রকম হবে তখন শুনবা, আলা ইন্না নাসরুল্লাহি কারীব, আরে বান্দা, আল্লাহর সাহায্য বড় নিকটে চলে এসেছে। সাহায্য এমনি এমনি আসে না। আমরা তো ভাবি সবাই মিলে দোয়া একটা করে দিব, কাজ হয়ে যাবে, সবাই মিলে ফু একটা দিব আর অটো বিজয় হয়ে যাবে। আরে এত সহজ না। বদরের ময়দানে আমার নবী পর্যন্ত সেজদায় লুটিয়ে পড়ে বলছে, আল্লাহুম্মা ইন তাহলিক হাযিহিল ইসাবাতু মিন আহলিল ইসলাম লাম তুবাদ ফিল আরদ, হে আল্লাহ, আজকে যদি মুসলমানদের এই কাফেলা শহীদ হয়ে যায়, এই পৃথিবীর বুকে আর কোনোদিনও আপনার ইবাদত হবে না। ইবাদত করবে কে? ইবাদত করার মতো কেউ বাকি তো থাকবে না। ওই রকম হালত যখন পড়েছেন, আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতাদের বাহিনী পাঠিয়ে দিয়েছে। তাহলে পরীক্ষা ছাড়াই রেজাল্ট আসবে তো, তাই না? পরীক্ষা দেওয়া ছাড়াই রেজাল্ট আসবে তো, তাই না? পরীক্ষা লাগবে। পরীক্ষা যত কঠিন হবে, রাত যত গভীর হবে, অন্ধকারও বাড়বে, ঠিক আছে, ভয়ও লাগবে, ঠিক আছে, কিন্তু পাশাপাশি এটাও বোঝা যাবে সুবহে সাদেক শীঘ্রই উদিত হবে। কারণ রাত গভীর হওয়ার বার্তা এটাই বহন করে, দিন আর বেশি দূরে না, কিছু সময় পরেই প্রভাতের আলো উদিত হবে। আরে আল্লাহ কি বাক্য শিখালেন দেখেন না, কুল আউযু বিরাব্বিল ফালাক, তুমি বলো আমি আশ্রয় চাচ্ছি সকালের রবের। ফালাক মানেই হলো প্রভাত, ফালাক মানেই উষা, ফালাক মানেই সকাল। আমি আশ্রয় চাচ্ছি সকালের রবের। কেন? আমার আল্লাহ কি খালি সকালের রব, বিকালের রব না, দুপুরের রব না, সন্ধ্যার রব না, রাতের রব না, সবকিছুরই তো রব। কিন্তু কি দোয়া শিখালেন? কুল আউযু বিরাব্বিল ফালাক। কেন? কারণ আমার আল্লাহ সকালের রব। এই কথা বলার দ্বারা এটা ইঙ্গিত করা হচ্ছে, আরে যেমনি ভাবে ভোরের আলো সব অন্ধকারকে দূর করে দেয়, আমার আল্লাহ আমার জীবনে এমন আলো এনে দেবেন যে সব অন্ধকারকে দূর করে দেবে, আমাদের গোটা জীবনটাকে আবার আলোয় আলোকিত করে তুলবে। সুতরাং ইসলামের বিজয় তো হবেই হবে, হতে হবেই হবে। কারণ আমার আল্লাহর ওয়াদা মিথ্যা হতে পারে না, আমার নবীর ভবিষ্যৎবাণী ভুল হতে পারে না। সুতরাং নবী তো বলেছেনই, প্রতিটা ঘরে ঘরে, শহর বা গ্রামের প্রতিটা ঘরে ঘরে আমার আল্লাহ ইসলামকে নিয়ে প্রবেশ করাবে। সুতরাং ইসলাম বিজয়ী হবেই হবে, আমাকে নিয়ে হোক আর আমাকে ছাড়া হোক। কিন্তু আমি তো বিজয়ী হতে পারবো না ইসলাম ছাড়া, আমি তো চরম হারা হেরে যাব ইসলাম ছাড়া। আরে বিজয়ের পরে অনেকে সুর পাল্টাতে চায়, তো সুর পাল্টায় লাভ হয় না। বিগত দিনে যারা দালালি করেছে, একটা ফেসবুকে পোস্ট পর্যন্ত দিতে পারে নাই ফ্যাসিবাদের বিপক্ষে, এখন যদি বড় বড় বিপ্লবী সাজে, ওদেরকে বিপ্লবী গুনবে কে? কে গুনবে? তো দুদিন আগে বা পরে ইসলামের বিজয় হবেই হবে। এখন যারা ইসলামের বিপক্ষে আর কুফুরের পক্ষে অবস্থান নিচ্ছে, ওদের মুখের ইজ্জতের অবস্থা সেদিন কি হবে? সুতরাং সদা সর্বদা ইসলামের পক্ষে থাকেন। ওই আবু জাহাল কি টের পেয়েছিল এত তাড়াতাড়ি ইসলামের বিজয় হবে? ওই আবু লাহাব কি বুঝতে পেরেছিল এই মক্কার প্রতিটা ঘরে ঘরেও আমার নবীর দিন গিয়ে প্রবেশ করবে? বিশ্বাস করেন, যদি বুঝতো, যদি কল্পনাও করতে পারতো, ফাইজলামি এত বেশি করতো না, অন্তত একটু সীমার মধ্যে রেখা করতো। কিন্তু বাড়াবাড়ি মানুষ তখনই করে যখন মানুষের কপালে চূড়ান্ত অধপতন নেমে আসে। সে ভাবে আমার থামানোর মতো কেউ নাই, অথচ আল্লাহ বলেন আমি জালেমকে ছাড় দেই দেই দিতে দিতে এমন একটা পর্যায়ে নেই, সে ভাবে আমার উপর আর কারো কন্ট্রোল নাই, আর কারো ক্ষমতা নাই। ওভাবে বান্দা যখন ওই ওভার কনফিডেন্সে ভোগে, ওই সময় আমি আল্লাহ আখাযনাহুম বাগতা, হঠাৎ করে আকস্মিকভাবে তাকে পাকড়াও করে বসি। সুতরাং আমাদের মায়ের খাওয়া যত বাড়ছে, পৃথিবীর বুকে জুলুম যত বাড়ছে, এটা এই কথাই প্রমাণ করছে শীঘ্রই গোটা দুনিয়ায় আবারও ভোরের আলো উদিত হবে, ইসলামের বিজয় হবেই হবে।
আর আমাদের ইমামরা বলে গিয়েছেন, আল্লাহ যখন কোনো কিছুর ফয়সালা করেন তিনি নিজেই সেটার উপকরণ তৈরি করেন। এত মারার পর আমাদের যুবকদের ভেতর থেকেও জিহাদের জজবা, শাহাদাতের তামান্না খতম করতে পারছে না। এমনকি পোলাপান এখন তো আর গুলির ভয়ে ডরাই না, এখন আর গুম খুন রে এগুলো গোনেই না। কিসের ভয় দেখাবে, কিসের ভয়? আরে যে নিজের কোলে কোনো শহীদের লাশ নিয়েছে, যে নিজের চোখের সামনে শহীদদের লাশের মিছিল দেখেছে, যে নিজের জীবনের বড় একটা অংশ জুলুম বশত কারাগারের মধ্যে কাটিয়ে এসেছে, ওরে কিসের ভয় দেখাবে? সবচাইতে বড় ভয় তো মৃত্যুর ভয়, সবচাইতে বড় ভয় তো মৃত্যুর ভয়। যেই জাতি মরণের ভয়কে জয় করে ফেলে, ওই জাতিকে থামানোর মতো কোনো শক্তি পয়দা হয় না এই পৃথিবীর বুকে। সুতরাং এই প্রজন্মকে কে থামাবে? প্রজন্ম সাহসী হয়েছে এমনি এমনি না, আমার আল্লাহর নির্দেশের কারণেই হয়েছে। কারণ সবকিছু আমার আল্লাহর মহাপ্লান, মহাপরিকল্পনা সাপেক্ষেই অনুষ্ঠিত হচ্ছে। এই যে এভাবে দুনিয়াটা আগাচ্ছে এমনি এমনি না। ইনশাআল্লাহ আপনাদের ভেতর থেকে আল্লাহ কাউকে না কাউকে জামানা সালাহুদ্দিন বানিয়ে দিবে, কাউকে না কাউকে মোহাম্মদ বিন কাসিম বানিয়ে দিবে, কাউকে না কাউকে তারেক বিন জিয়াদ বানিয়ে দিবে, কাউকে না কাউকে সুলতান মাহমুদ গজনবী বানিয়ে দিবে। এমনকি আমাদের হুজুরদের বিরুদ্ধে এই নাস্তিকদের, এই বামরামদের, এই হিন্দুত্ববাদীদের, আধিপত্যবাদীদের এত আক্রোশ কেন? হুজুরদের কি আছে? হুজুরদের কি বাহিনী আছে? না হুজুরদের অস্ত্র আছে? না হুজুরদের ক্যাডার আছে? আছেটা কি? হুজুরদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? কারণ তারা জানে এই হুজুরদের অন্য কিছু থাক বা না থাক, দিলের ভেতরে ঈমান একটা আগুন আছে, আগুন। ওই আগুন যদি কোনোভাবে জাতির মধ্যে ছড়ায় দিতে পারে, জাতির মধ্যে ছড়ায় দিতে পারে, ওই জাতিরে আর কিছু দিয়ে থামানো যাবে না। প্রতিটা আন্দোলনের পেছনে একটা আধ্যাত্মিক চেতনা থাকে। আরে কারো ভেতরে যদি আখিরাতের আকীদা না থাকে, শাহাদাতের জজবা না থাকে, সে কেন নিজের বুক পেতে দিবে জালেমের গুলির সামনে? দেখতে দেখা যাচ্ছে একটা যুবক ছেলে পুলিশের গুলির সামনে নিজের বুক পেতে দিয়েছে, কিন্তু চিত্রের পেছনেও চিত্র আছে, দৃশ্যের পেছনেও দৃশ্য আছে। ওই পেছনের চিত্র কি জানেন? পেছনের দৃশ্য কি বলতে পারবেন? সেটাই হলো তার ভেতরে কিছু মানুষ আখিরাতের সফলতার ঘোষণা ঢুকিয়ে দিয়েছে, তার ভেতরে কিছু মানুষ শাহাদাত এবং শহীদের মর্যাদার মেসেজ ঢুকিয়ে দিয়েছে, তার ভেতরে কিছু মানুষ জিহাদের মুজাহিদের ফজিলত ভেতরে ঢুকিয়ে দিয়েছে, তার ভেতরে কেউ এই উম্মতের শ্রেষ্ঠত্বের মূল কারণ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, এটা তার ভেতরে কেউ ঢুকিয়েছে। এজন্য সে আধ্যাত্মিক চেতনার কারণেই সে নিজের বুক জালেমের গুলির সামনে পেতে দিয়েও নিজেকে গর্বিত এবং সৌভাগ্যবান মনে করছে। নবীর জামানায় হতো না, একদিকে শহীদ হচ্ছে আর চিৎকার করে বলতো, ফুস্তু রব্বিল কাবা, কাবার রবের কসম, জীবন আমার কাজে লেগে গেছে, জীবন আমার কামিয়াব হয়েছে। এজন্যই ভাই হুজুরদের এত ভয় পায়, কারণ জানে এই যদি হুজুররা, অনেক হুজুর তো আছে 80, 90, 100 বছর হয়ে যায়, ওই বয়সেও তাদের কাউরে কাউরে জেলে যেতে হয়। কেন? জানে হুজুর নিজে যদিও হাঁটতে পারে না, নিজে যদিও চলতে পারে না, কিন্তু ভেতরের আগুন যদি একবার ছড়ায় দেয়, তাহলে কে যে সালাহুদ্দিন হবে, কে যে মোল্লা হবে, কে যে কি হবে না হবে, ওইটা তো আর কন্ট্রোল করতে পারবে না। সুতরাং মাথায় রাখবেন এটা, ইসলামকে বিজয়ী করবেন কে? করবেন আল্লাহ। তবে আমরা যদি হতে পারি ওসিলা, কপাল আমাদের খুলে যাবে, জীবন আমাদের কামিয়াব হয়ে যাবে। আর যদি ওসিলা হতে না পারি, তবুও বিজয় থেমে থাকবে না। আমার আল্লাহ কাউরে না কাউরে ওসিলা বানায় দিবে, কিন্তু আমি তো লস খেয়ে যাব, আমি তো চরমভাবে পিছায় যাব। সুতরাং নিয়াত করেন, জীবন কয়টা, সুযোগ কয়টা, কোনোভাবেই সুযোগকে হাতছাড়া করা যাবে না। আল্লাহর সাথে অঙ্গীকার করেন, আয় আল্লাহ, যতদিন আমাদের ভেতরে প্রাণ আছে, সেই প্রাণে স্পন্দন আছে, ধমনীতে রক্ত প্রবাহিত আছে, হকের পক্ষে বাতিলের বিপক্ষে আমার আমরণ লড়াই চলবেই চলবে। এর জন্য যদি হাতে হাত পরা লাগে পড়বো, এর জন্য যদি আমার মায়ের কোল খালি হওয়া লাগে হবে, এর জন্য আমার সন্তান যদি এতিম হওয়ার প্রয়োজন হয় হবে, এর জন্য আমার স্ত্রী যদি বিধবা হওয়া লাগে সেও মানসিকভাবে প্রস্তুত আছে, এর জন্য যদি আমার গলায় ফাঁসির দড়ি পড়া লাগে সেটাও পড়বো, এর জন্য যদি কারো কাছে আমার গুলি খাওয়া লাগে, আমার কল্লা কাটা যায় কোনো বাতিলের হাতে, সেটাও সয়ে নেব। কিন্তু যতদিন বেঁচে আছি, পৃথিবীর কোন তাগুতি অপশক্তির সামনে এই মাথাকে নত করব না। কেন? নামাজ কি মক্কার মুশরিকরাও পড়তো না? হজ কি মক্কার মুশরিকরাও করতো না? দান সদকাও কি ওরা করতো না? তা আমার নবী যদি খালি নামাজ পড়েন, খালি রোজা রাখেন, খালি হজ করেন, কে বাধা দিত? কেন 40 বছর নামাজ পড়েন নাই? হেরা গুহায় গিয়ে দিনের পর দিন ইবাদত করেন নাই? আল্লাহর ঘরের খেদমত করেন নাই? কে বাধা দিয়েছে? কে বাধা দিয়েছে বলেন? 40 বছর কেউ গালিটাও তো দেয় নাই, তাহলে হঠাৎ করে সবাই খেপে গেল কেন? কারণ ইসলাম মানে খালি নামাজ রোজার হজ জাকাত না, ইসলাম মানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, ইসলাম মানে তাগুতকে প্রত্যাখ্যান, ইসলাম মানে বাতিলের বিরুদ্ধে লড়াই, ইসলাম মানে আল্লাহর দেওয়া জান দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের লড়াই। এটার যদি নামেন আপনি, পৃথিবীর কেউ আপনারে ছেড়ে দেবে না। এই জামানেও খালি নামাজ রোজা নিয়ে থাকেন, আপনারা জেলেও যাওয়া লাগবে না। খালি নামাজ রোজা নিয়ে থাকেন, আপনারা জেলেও যাওয়া লাগবে না। কিন্তু
আপনি অন্যায়ের বিরুদ্ধে দুইটা কথা বইলা দেখেন না, খালি বইলা দেখেন না, এরপর হয়রানি কত প্রকার আর কি কি সব টের পাওয়া যাবে। এমনকি অনেকে ভাবছে দেশ তো স্বাধীন, এখন কি আর কোনো হয়রানি হবে? হ্যাঁ, আমাদের গোয়েন্দা ভাইদের কাছে, যাদের কেউ কেউ এখানেও আছেন আমার সামনে, থাকেন সব সময়, সমস্যার কিছু নাই। আমরা আড়ালে এক চেহারা আর প্রকাশ্যে আরেক চেহারা এমন না। আমরা যে কথা আড়ালে বলতে পারি সে কথা হাজার লোকের সামনে বলতে পারি। তাদের কাছে এখনো প্রত্যেকের আমলনামা জমা হচ্ছে, ফাইলগুলো রেডি হচ্ছে, ফাইলের সাইজ ধীরে ধীরে বড় হচ্ছে, আর মনে মনে বলছে আরে দিন তো সবসময় একরকম থাকে না। বলেন বলেন, এখন তো আপনাদেরই দিন, কয়দিন পর বুঝবেন কত ধানে কত চাল, কার বাহুতে কত বল। আর বাংলায় বলে আকাশের যত তারা তাদেরও নাকি তত ধারা। আল্লাহ মাফ করুক। এজন্য পোশাক যতই পাল্টান, খাসলত যদি চেঞ্জ না করেন, এই দেশে আসলে সংস্কার হবে না। তো সুতরাং হকের কথা বললে এটা মাথায় রেখেই বললেন, আপনার উপর হুসাইনের মতো পরিস্থিতি আসবে, আপনার উপর বেলালের মতো পরিস্থিতি আসবে। কারণ কোন নবী এমন জীবন কাটাতে পারেন নাই যে তার কোনো শত্রু ছিল না, তার উপর কোনো আঘাত ছিল না, তার উপর কোনো জুলুম ছিল না। তা আপনি আর কত ভালো হুজুর হবেন, কত ভালো ইমানদার হবেন? নবীরাই যদি মাজলুম থাকতে পারেন, আমরা মাজলুম নবীর মাজলুম উম্মতি হব ইনশাআল্লাহ। জালেম হব না, কিন্তু হকের জন্য মাজলুম হতে আমাদের আপত্তি থাকার কথা না। কারণ আল্লাহর দেওয়ার মতো আর কি আছে? দিব কি আল্লাহরে? ওই জীবনটা আছে, আল্লাহ দিয়ে দিলাম তোমাকে, তোমার নামে কোরবান ইনশাআল্লাহ। তুমি যদি ডাক দাও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমার যেতে আর কোনো দ্বিধা নাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন এবং আমাদের সবাইকে মৃত্যুর ভয়কে জয় করার তৌফিক